ডেঙ্গু প্রতিরোধে বর্ষা মৌসুমের আগেই প্রতি শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে লঞ্চঘাট থেকে মদিনা মসজিদ সংলগ্ন কালীবাড়ি মজাপুকুর পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আরও জানাতে পটুয়াখালী থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। জি শ্রাবন্তী, আপনি যেটা বলছিলেন যে পটুয়াখালী জেলা প্রশাসন আজকে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে। আপনারা জানেন যে গত 2 বছর কিন্তু এই ডেঙ্গু চিকুনগুনিয়াতে কিন্তু সারা দেশব্যাপী কিন্তু কেঁপে উঠেছে এবং বিভিন্ন হাসপাতাল সহ স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে। তবে এই নতুন সরকার তারা কিন্তু সরকার গঠনের পরবর্তী সময় তারা কিন্তু জানিয়েছেন যে দীর্ঘ 1 থেকে 1.5 মাস আগে থেকে তারা কিন্তু এই প্রচারণা এবং এই যে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে সকল করণীয়, যে সকল পরিষ্কার পরিচ্ছন্নতা করা, সেই সকল কার্যক্রম তারা কিন্তু হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আমরা কিন্তু আজকে দেখছি এখানে পটুয়াখালীর যে পরিত্যক্ত যে ডোবা রয়েছে সেখানে কিন্তু তারা এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছে এবং এখানে কিন্তু পটুয়াখালী জেলা প্রশাসন সহ বিভিন্ন কর্মকর্তারা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন করবে এখানে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সহ বিভিন্ন পর্যায়ে যে সকল সংগঠনের নেতাবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আমরা দেখেছি সেই সকাল থেকে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের জন্য যে সকল কার্যক্রম করা দরকার সেগুলো তারা কিন্তু করছে এবং এখানের যে র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং র্যালি শেষে তারা কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখছি যে জেলা প্রশাসক মহোদয় যিনি রয়েছেন তিনি নিজ উদ্যোগে কিন্তু এই সর্বপ্রথম কিন্তু এই ডোবাটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন এবং তিনি কিন্তু সেই কাজটা হাতে নিয়ে তিনি কিন্তু পরিষ্কার করছেন। আমরা দেখছি এটা সারা বাংলাদেশের একটি বিরল উদাহরণ হিসেবে থাকবে, কারণ জেলা প্রশাসন তিনি কিন্তু আজকে র্যালি শেষে বক্তব্য শেষে এই পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আমরা যদি আপনাদের কাছে জানি এখানে জেলা বিএনপি সহ উপজেলা প্রশাসন এবং পটুয়াখালী পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এখানে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আজকে এই পরিষ্কার পরিচালনা যারা মূলত কাজ করবে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং আপনাদেরকে যদি বলে রাখি যে পটুয়াখালী জেলায় এর আগে কিন্তু ডেঙ্গু এবং চিকুনগুনিয়া কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু মানুষ হাসপাতালে ভর্তি ছিল এবং তাদের কিন্তু চিকিৎসা সেবা সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা দিতে গিয়ে কিন্তু হাসপাতালের একেবারে ডাক্তার থেকে হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে গিয়েছিল বলে আমরা বলতে পারি। তবে আমরা যদি এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান যেটা চলছে এটা এখানে পটুয়াখালীর বিভিন্ন নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে সকল মশা এবং মশার জন্য যে সকল ঔষধ ছিটানো দরকার তারা কিন্তু সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং এটি পটুয়াখালী সহ আজকে উদাহরণ হিসেবে থাকবেন এবং তারা বলছেন যে প্রতি শনিবারে তারা এই কার্যক্রমটি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখান থেকে তারা কিন্তু এই কার্যক্রমটির মাধ্যমে পটুয়াখালী জেলায় তারা কিন্তু বার্তা দিতে যাচ্ছে যে কোনো ধরনের অপরিচ্ছন্ন বা যার যার নিজ নিজ বাড়ি তারা কিন্তু পরিষ্কার করতে হবে। এখানে আমাদের পটুয়াখালীর প্রশাসনের পুলিশ সুপার মহোদয় তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু এখানের যে বলেছেন এখানের যে সার্বিক পরিস্থিতি এখানে পুলিশ সুপার মহোদয় বলেছেন তার উদ্যোগে কিন্তু এখানে পটুয়াখালীর পুলিশ সুপারের যে সকল কার্যালয় রয়েছে যে সকল স্থানগুলো রয়েছে সেখানেও কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। আজকে ডেঙ্গু প্রতিরোধ দিবসে পটুয়াখালী থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। রায়হান, আপনাকে ধন্যবাদ।